প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের উপরে একটা ম্যাথ সলভ করতে যাব। আমরা ডিফারেন্সিয়েশনের যে লিমিট চ্যাপ্টার শুরু করেছি, এই চ্যাপ্টার প্রায় শেষের পথে। আজকে আমরা এই চ্যাপ্টারের লিমিট কন্টিনিউটির উপর একটা ক্লাস নেব। আমরা এই ক্লাসটা অনেক ছোট একটা ম্যাথ আমরা সলভ করতে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। যদি f(x) মডুলাস x ডিভাইডেড বাই x এবং 1, মডুলাস x বাই x যখন x ইজ নট ইকুয়াল টু 0 এবং 1 যখন x ইকুয়াল টু 0, দেখাও যে x ইকুয়াল টু 0 বিন্দুতে f(x) অবিচ্ছিন্ন নয়। অবিচ্ছিন্ন নয় তার মানে কি? বিচ্ছিন্ন। মানে x ইকুয়াল টু 0 বিন্দুতে f(x) বিচ্ছিন্ন। তো এখন এটা আমরা বিচ্ছিন্ন প্রমাণ করার জন্য আমরা কি করব? আমরা যে 0 বিন্দুতে আমরা মানটা বের করব 1, এবং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করব। যদি সবগুলো ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এটা অবিচ্ছিন্ন। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো যে এটা বিচ্ছিন্ন। তাহলে আমরা শুরু করি। দেখো, এখন f of 0 ইকুয়াল ওরা বলেই দিছে কত? 1। f of 0 ইকুয়াল 1, এটা প্রশ্নে গিভেন। এবার আসো লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। 0 যখন পজিটিভ হবে এটা রাইট হ্যান্ড লিমিট, মানে 0 থেকে বড়। তাহলে কি হবে? f(x) ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ। তাহলে আমাদের এই মানটা হবে আর কি মডুলাস x বাই x। তাহলে 0 পজিটিভ যখন হবে তখন এটা হবে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, এটা x বাই x হয়ে যাবে। আমাদের মডুলাস x মানে দুইটাই হতে পারে, পজিটিভ x হবে, নেগেটিভ x হবে। কিন্তু যখন 0 পজিটিভ হবে তখন এটা নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে। তাহলে কাটাকাটি করে 1, অ্যাকচুয়ালি এটার মান পার্থক্য পাচ্ছি আমরা 1। তাহলে এটা 1, এটা 1, এই দুটা মিলতেছে। এখন আসো এবার লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ। এবার আমরা কি নিব? 0 নেগেটিভ। f(x) ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, তাও মডুলাস x বাই x। কারণ এই মানটা হবে 0 নয় এমন মানের জন্য। 0-র জন্য তো 1 ওটা বলেই দিছে, সেই জন্য আমরা 0 পজিটিভের জন্য এটা নিব, 0 নেগেটিভের জন্য এই মানটা নেব। এখন এখানে যেহেতু 0 নেগেটিভ, সেই জন্য আমাদের এখানে বসাইতে হবে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ যখন হবে এটা তখন মাইনাস x হবে। মডুলাস xটা কি হবে? মাইনাস x, আর নিচে হচ্ছে x ইকুয়াল -1। তাহলে দেখা যাচ্ছে এটা আমরা 0 ইকুয়াল 1 পাইছি, এটা 1 পাইছি, এখানে হয়ে যাচ্ছে কত? -1। তাহলে আমি বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ যখন f(x) ইকুয়াল f of 0, but is not equal limit x টেন্ডস টু 0 নেগেটিভ
এফ অফ এক্স, আর এইটার মানও 1, এটার মানও 1, কিন্তু এটার মান হচ্ছে আমাদের -1। যেহেতু এই দুইটা সমান, এটা সমান নয়, তাহলে আমি বলতে পারি জিরো বিন্দুতে, এখানে সবগুলো জিরো কেন্দ্রিক, জিরো বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, তার মানে কি বিচ্ছিন্ন, এটা দেখানো হলো। অতএব জিরো বিন্দুতে x = 0, x = 0 বিন্দুতে fx অবিচ্ছিন্ন নয়, দেখানো হল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।